তাহলে তোমার কিছু করার নাই। আমরা ঢাকা প্রধান উপদেষ্টার কাছে লিখিত পাঠাইছি, ফলাফল পাই নাই। সমন্বয়ের কাছে পাঠাইছি, পাই নাই। ডিসির কাছে গেছি, পাই নাই। বিভাগীয় কমিশনারের কাছে 2 বার দেওয়া হয়েছে, ফলাফল পাই নাই। সিওর কাছে গেছি, পাই নাই। আমরা এখন কি করতে পারি? রাস্তা ছাড়া আমাদের মা বললে রাস্তা নামছি। 2 নম্বরে অর্থমূল্যে আমাদের নামে স্টার বরাদ্দ দিতে হবে। 3 নম্বরে 24 ঘন্টার মধ্যে আমরা ফয়সালা চাই বিভাগীয় কমিশনার স্যারের কাছে। আমরা বহুতবার গেছি, সে এখন আমলে নেয় নাই। আমরা সিওর কাছে দরখাস্ত দিচ্ছি, তার কোনো ফল পাই নাই। আমরা সিটি কর্পোরেশনের সামনে আমরা মানববন্ধন করছি, কোনো ফল পাই নাই। এই স্টল দেওয়ার জন্য একাধিকবার লিস্ট গেছে, তার কোনো ফলাফল আমরা পাই নাই। এবং 24 ঘন্টার মধ্যে ফয়সালা দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। 24 ঘন্টার মধ্যে ফয়সালা দিতে হবে, করতে হবে। আজকে যদি আপনারা চিন্তার মাধ্যমে তারা বঞ্চিত হতে হবে, তারা স্থান নিতে পারবে না, না খাইয়ে মারবে, তাদের সেবন করা যাবে। দেখুন আজকে তারা একবারও চাষ তুলতে পারলে আন্দোলন করি না, আমরা ভিত্তিক আন্দোলন করি। প্রথমত আমাদের যে লিস্ট দেওয়া হয়েছে এখান থেকে সিটি কর্পোরেশনের 3 বার এই মাথা থেকে এই মাথা যে ভাই আপনারা এখানে স্টল পাবেন, আমরা কিছু করি নাই। আমরা তখন তো আন্দোলনের নামি নাই। এখন যখন শুনতেছি এখানে স্টল 22 লাখ 25 লাখ টাকা বরাদ্দ হবে, এটা আমাদের ক্ষুদ্র ব্যবসায় আমাদের পক্ষে সম্ভব না। আন্দোলন করতেছি, আমাদের 1 নম্বর দাবি হচ্ছে এই টেন্ডার বন্ধ করতে হবে। 20 থেকে 25 লাখ টাকা আমাদের সম্ভব না। আমরা প্রত্যেকটা দোকানদার আপনি তদন্ত করে দেখেন 10 থেকে 15 লক্ষ টাকা আমাদের আলাদা পাবে। এখন কি করবো? এখন যারা স্টল নিচ্ছে 22 লাখ 25 লাখ টাকায়, তারা যখন স্টল নিবে আমাদেরকে সামনে থেকে তাড়িয়ে দেবে। তাহলে আমাদের এই বউ বাচ্চা নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা মানি না। এরা প্রতিদিন 2000 টাকার ওষুধ লাগে। আমি অনেক টাকা দেনা আছি, প্রত্যেকটা দোকানদার দেনা আছে। আমরা এগুলো মানি না, মানবো না। আমাদের স্বল্প আয়ে জানি আমরা ব্যবসা করে খেতে পারি, সরকারি রেটে ওই অনুযায়ী আমাদের স্টল বরাদ্দ হোক, অন্যথায় 24 ঘন্টা স্টল ক্যান্সেল করা হোক। আমরা মানি না।